মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ থেকে ১৯৭৬ সালে উপমহাদেশের একজন প্রখ্যাত রাজনৈতিক নেতা, যিনি মজলুম জননেতা নামে পরিচিত। তিনি গরিব ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন। তিনি প্রথমে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন, খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে সক্রিয় ছিলেন। এই সময় থেকেই তিনি রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পূর্ব বাংলার মানুষের অধিকার রক্ষায় আন্দোলন শুরু করেন। তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। পরে তিনি দলটির নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে অসাম্প্রদায়িক রাজনীতির পথ সুগম করেন, আওয়ামী লীগ। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই নির্বাচনে যুক্তফ্রন্ট বিশাল বিজয় অর্জন করে, যা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ ছিল। কাগমারি সম্মেলনে তিনি ঐতিহাসিক ভাষণ দেন। এখানে তিনি পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসসালামু আলাইকুম বলে বিদায় জানান, যা বিচ্ছিন্নতার ইঙ্গিত হিসেবে ধরা হয়। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন। এই দলটি ছিল বামপন্থী ও কৃষক শ্রমিকের অধিকার রক্ষায় নিবেদিত। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই আন্দোলন আইয়ুব খানের পতনে বড় ভূমিকা রাখে। তিনি সবসময় পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধীনতার পক্ষে ছিলেন। যদিও সরাসরি যুদ্ধে অংশ নেননি, তার আন্দোলন ও বক্তব্য জনগণকে স্বাধীনতার জন্য প্রস্তুত করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধর পেছনে তার রাজনৈতিক প্রভাব ছিল গুরুত্ব। গরিব ও কৃষকদের নেতা, সাম্রাজ্যবাদ ও শোষণের বিরোধী, অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চিন্তাধারা। মাওলানা ভাসানী ছিলেন এমন একজন নেতা যিনি সবসময় সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। তার রাজনৈতিক জীবন ছিল সংগ্রাম, ত্যাগ ও ন্যায়ের প্রতীক। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসে তার অবদান চিরস্মরণীয়।